আপনি যখন টেরিটরি অফিসার হিসেবে কোনো একটা টেরিটরিতে দায়িত্ব নিয়ে যাবেন, তখন ওই রেসপেক্টিভ টেরিটরিতে কোম্পানির দিক থেকে আপনি হচ্ছেন সোল রিপ্রেজেন্টেটিভ। আপনাকে বলা হয়ে থাকে ওই রেসপেক্টিভ মার্কেটের চিফ এক্সিকিউটিভ অফিসার। কোম্পানি যত টাইপের স্ট্র্যাটেজিক্যাল ডিসিশন নেয়, যত টাইপের ক্যাম্পেইন চালাতে চায় মার্কেটে, সব কিছু মার্কেটে এক্সিকিউট হয় একজন টেরিটরি অফিসারের মাধ্যমে। একজন টেরিটরি অফিসারের অনেকগুলো স্টেক হোল্ডার থাকে, তার আন্ডারে অনেক ফিল্ড ফোর্স কাজ করে, তার রেসপেক্টিভ টেরিটরিতে হাজার হাজার রিটেল আউটলেট থাকে। সবার কাছে যেন হেড অফিস থেকে যে কমিউনিকেশনটা আসছে সেটা প্রপারলি কমিউনিকেট হতে পারে। তাই একজন টেরিটরি অফিসারের কমিউনিকেশন স্কিলটা চূড়ান্ত লেভেলের ভালো থাকতে হবে। একজন টেরিটরি অফিসার হিসেবে আপনাকে আপনার নিজের মার্কেটের অনেকগুলো ডিসিশন নিতে হবে। ফর এক্সাম্পল, স্ট্র্যাটেজি টিম থেকে আপনার কাছে আসলো নেক্সট উইকে আপনাকে এই রেসপেক্টিভ ব্র্যান্ডটা মার্কেটে লঞ্চ করতে হবে এবং এটা লঞ্চ করার জন্য 200টা দোকানে আপনাকে প্লেস করতে হবে, 400টা কার্টুনে আপনাকে বিক্রি করতে হবে। হেড অফিস থেকে পুরানো কিছু ডাটার উপর বেস করে এই ডিসিশনটা নেওয়া হয়েছে। আপনি যখন মার্কেটে গেলেন, বুঝতে পারলেন আপনার মার্কেটে আসলে পটেনশিয়াল অনেক হাই, আপনি চাইলে তার ডাবলও বিক্রি করতে পারেন। তখন আপনাকে ডিসিশন নিতে হবে আপনি কি উপরের দিকে জানাবেন কি না যে আপনার এখানে আরও বেশি বিক্রির অপরচুনিটি আছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখা যায়, রেসপেক্টিভ টেরিটরি ম্যানেজার আর টেরিটরি অফিসার এই জায়গায় ডিসিশন নিতে পারে না। তারা মনে করে হেড অফিস থেকে যেটা এসছে এটাই চলুক, বাট এটা কিন্তু চললে আপনার বিজনেসটা সামনের দিকে অত বেশি আগাবে না। আপনাকে এই ক্ষেত্রে প্রুডেন্ট ডিসিশন নিয়ে জানাতে হবে যে আপনার মার্কেটের জন্য আরও বেশি প্রোডাক্ট দরকার, আপনার মার্কেটের পটেনশিয়াল অনেক বেশি হাই।